মানে সূর্যের বিপদ হয়েছে। চলো চলো চলো। দেখ, কোনোভাবেই সূর্যকে আমার করে নিতে পারছি না। আমি ওকে ভালোবাসিও সেটাও বুঝতে পারছে না, আর বুঝেও না বুঝার মতো করে আছে, খালি আমাকে ইগনোর করে যাচ্ছে। কিন্তু যে করেই হোক আমার ফাঁদে তো তোমাকে পা দিতেই হবে সূর্য। কিন্তু কি করে কি করা যায়? আইডিয়া। কথায় আছে না, কান টানলেই মাথা আসে। এবার আমাকে ঠিক ওই কাজটাই করতে হবে। দাঁড়াও। আরে সূর্য ভাইয়ের বিল্ডিং তো ভেঙে গেছে, তার মানে সূর্য ভাইয়ের বিপদ হয়েছে। চলো চলো চলো। আরে স্যার, আপনি টেনশন করবেন না, আপনি সময় মতো কাজ পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখি স্যার। কোথায় যাচ্ছেন আপনি? এই তো বাসার দিকে। কেন? আপনাদের বাড়ি তো ভাঙা পড়ে গেছে। হোয়াট? কি বলছো সব? বাড়ি ভেঙে পড়ে গেছে মানে? ভাইয়া যা বলছি ঠিকই বলছি, আমরা ওইখানে বসেছিলাম, হঠাৎ দেখে বাড়িটা ভেঙে পড়ে গেল। পাগলের মতো কথা বলছো কেন? আমার আব্বু আম্মু পাঠাই ছিল তো। ভাইয়া এই বিষয়তে আমরা কিছু জানি না, আপনি একটু গিয়ে দেখেন। আল্লাহ। চলো আমরা বাসায় যাই। কি ব্যাপার? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমাদের এই বিল্ডিংটা কেন ভেঙে পড়লো? আমি তো বুঝতে পারতেছি না কি হলো। এই মেয়ে, তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? হাসবো না? আপনাদের কাণ্ড দেখে আমি হাসছি। আচ্ছা, এত হতাশ হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝলাম না। সামান্য একটা বাড়ি না হয় ভেঙে পড়েছে, তো কি হয়েছে? কি বলছো তুমি? এত বড় একটা বিল্ডিং ভেঙে পড়েছে, তুমি বলছো সামান্য? এই মেয়ে, এভাবে হাসবে না তো। তুমি যেহেতু এখানে দাঁড়িয়ে আছো, তুমি নিশ্চয় দেখেছো এই বিল্ডিংটা কিভাবে ভেঙেছে আর কে ভেঙেছে। বলো বলো। হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি যে বিল্ডিংটা কে ভাঙলো আর কিভাবে ভাঙলো। বিল্ডিংটা আমি ভেঙেছি। তুমি ভেঙেছো? কিন্তু কেন? কেন ভেঙেছি সেটা আপনার ছেলের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আপনার ছেলেকে আমি অনেক ভালোবাসি, সেই কতদিন যাবত ওর পেছনে আমি ঘুরঘুর করছি, কিন্তু আপনার ছেলে সূর্য ও আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আমি বহুবার ওকে ভয়ও দেখিয়েছি, কিন্তু না, সেই দিকেও তার কোনো খেয়াল নেই। এই জন্য আমি না পেরে আজকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। আর এই বিল্ডিংটা আমি কিভাবে ভেঙেছি জানেন? জাদুর মাধ্যমে। আমি আসলে সাধারণ কোনো মানুষ না, আমি সব ধরনের জাদু জানি। আর আমার জাদুর মাধ্যমে আমার হাতটা লম্বা হয়ে যায়, আর সেই লম্বা হাত দিয়ে এত বড় বিল্ডিংটা আমি ভেঙে দিয়েছি। এই মেয়ে, আমার ছেলে তোমাকে ভালোবাসে না, তার জন্য তুমি এত বড় একটা কাণ্ড করবে? হ্যাঁ, তুমি তো আমাদের সবকিছু শেষ করে দিয়েছো। এই, আমার ছেলের সাথে এই বিল্ডিং এর কি সম্পর্ক? ওই যে কথাই আছে না, কান টানলেই মাথা আসে। এই যে আপনাদের বিল্ডিং ভেঙেছি, আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটার জন্য যদি একটু সূর্য সবকিছু বুঝে আর বুঝে যদি আমাকে ভালোবাসে, তাহলে তো আমার কোনো কথাই নেই। এখন কি করবে? চুপ করো, মেয়েটা অনেক কিছু জানে। আমার ছেলেকে যেহেতু পছন্দই করে, এক কাজ করো, এই মেয়েটাকেই আমার ছেলের বউ বানাতে হবে। তোমার ছেলে তো রাজি না। চুপ করো, যেভাবেই হোক রাজি করাতে হবে। এই মেয়ে যদি আমার বাড়ির বউ হয়, আমি যখন যা খুশি তাই চাইতে পারবো, এই মেয়েটা তাই দিতে পারবে। যেভাবেই হোক সূর্যকে রাজি করাতেই হবে। পোলায় তাকে আসুক। আর আসুক মানে আসুক, আর না আসুক যেমনি হোক। মা, সূর্য, আমাদের এত বড় ক্ষতি কি করে হলো? বাবা, বিল্ডিংটা ভাঙলো কিভাবে? সর্বনাশ হয়ে গেছে বাবা। এই বিল্ডিংটা ভেঙে গেছে, এই মেয়েটা বলতেছে এই বিল্ডিংটা নাকি এই মেয়েটা ভাঙছে। ও আচ্ছা আচ্ছা, তোমার কাজ তাহলে? কেন এখনো বুঝতে পারোনি? অবশ্যই আমার কাজ, ইচ্ছে করে আমি এই কাজটা করেছি। কেন? তুমি কেন আমাদের এত বড় ক্ষতিটা করলে? এই, এত বড় ক্ষতি কেন করবে না? এই মেয়েটা তোকে এত ভালোবাসে, তুই নাকি তাকে পাত্তাই দিস না, এজন্য মেয়েটা এই বিল্ডিংটাই ভেঙে ফেলেছে। দেখো,
তোমার মা ঠিক বুঝতে পেরেছে, অথচ তুমি আজ পর্যন্ত বুঝতে পারলে না যে আমি মানুষটা তোমাকে কতটা ভালোবাসি। এত বোঝানোর পরেও মানুষটা বোঝেনি, সেই জন্য বাধ্য হয়ে আমার এত বড় ক্ষতিটা করে দেখাতে হলো। শোনো, সত্যিকার অর্থে যদি কেউ ভালোবাসে না, কেউ কারো ক্ষতি করে না। আমার মা তো বোকা, তাই তোমাকে বুঝতে পেরেছে। আমার মা কিচ্ছু বুঝতে পারেনি। মা যদি জানতে পারতো তুমি একটা কাল লাগিয়ে ডাইনি, কখনো তোমাকে পছন্দ করতো না। এই চুপ, একদম চুপ। এই মেয়েটারে খারাপ কোনো কথা বলবে না। কিসের কাল লাগেনি, কিসের ডাইনি? হ্যাঁ, এই মেয়েটা যা করেছে একদম বেশ করেছে। এই মেয়েটা তোকে অনেক ভালোবাসে, তুইও তাকে ভালোবাস। মা তুমি কি বলতেছো? আমি 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 বুঝতে পেরেছি তুমি লোভে পড়ে গেছো মা। এই ছেলেটাকে বোঝাও, বুঝে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। ছেলেটা বিয়ে করতে চাচ্ছে না, বাদ দাও না। চুপ করো। দেখেন, আপনাদের মধ্যে এত ডিসকাস আমার এইসব ভালো লাগছে না। আমি তো বললাম সূর্য যদি রাজি থাকে তাহলে আমার কোনো সে নেই, কিন্তু ও যদি একটু বাড়াবাড়ি বেশি করে না, এখন তো শুধুমাত্র আপনাদের বাড়িটা ভেঙে দিয়েছি, এরপরে আপনাদের আরো যেখানে যেখানে বাড়ি আছে, জায়গা আছে, যা আছে না কেন সবকিছু ক্ষতি করে দিতে পারি আমি এক নিমিষে। না না মা, তুমি আমাদের আর কোনো ক্ষতি করো না, তুমি কোনো চিন্তা করো না। আমার ছেলে তোমাকেই ভালোবাসবে আর তোমাকেই বিয়ে করবে। শোনো, জোর করে না সবকিছু পাওয়া যায় না। আমার মধ্যে একটা মন আছে, যদি ভালোবাসতে হয় মন থেকে ভালোবাসো, জোর করে না। দেখো সূর্য, আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, আমিও একটা মানুষ, আমারও মন আছে, কিন্তু তুমি আমার মনটা বোঝারই চেষ্টা করো না। একবার তুমি বোঝার চেষ্টা করো, তাহলে বুঝবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর এই যে আধ্যাত্মিক জাদু টাদু এসবের কথা বলছো না, এগুলো তো শুধু করি তোমার সাথে জেদ করে। তুমি আমাকে ভালোবাসো না, পাত্তা দাও না, এই কারণে। শোনো, সত্যি কথা বলি, তোমাকে আমার পছন্দ হয়। তুমি যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, অনেক ভালো, কিন্তু তেরা। আর তুই মাঝে মাঝে কি জানি এই যে লম্বা হাত করো, কি করো না করো, এগুলো দেখলে আমার ভয় লাগে, যার জন্য তোমার কাছ থেকে আমি দূরে থাকি। আমি তোমার কাছে প্রমিস করছি, যদি তুমি না চাও আমি কখনো আর এসব জাদু করব না। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। আই প্রমিস। আমাকে সে কথা দাও। সে কথা দিচ্ছি, আমি আর কখনো এই জাদুর ভেতরেই যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেল। আর মা, তোমাকে বলছি, তুমি কিন্তু রীতিমতো লোভ করেছো। এত লোভ করা কিন্তু ভালো না। লোভে পাপ, পাপের মৃত্যু, বিষয়টা মনে রাখো।